এপিসোড 2 এর শুরুতেই আমরা দেখি যে জিয়াংমো এবং জিন বাইকে করে বাড়ি চলে এসেছিল। জিয়াংমো বাড়িতে এসে জিনকে বলে, তুমি অনেক টায়ার্ড তাই না, তোমার ঘুমিয়ে পড়া উচিত। জিন বলে, আমি ঘুমাবো না, আর তোমার আমার থেকে দূরে থাকা উচিত। যেটা শুনে জিয়াংমোর একটু রাগ হয়, তাই ও সেখান থেকে চলে যায়। তারপরে জিন ওর বন্ধুর কাছে ড্রিঙ্ক করার জন্য চলে আসে। তখনই জিনের ফোনে মেসেজ আসে যেখানে লেখা ছিল তোমার বাবাকে কিডন্যাপ করা হয়েছে, তো তুমি টাকা নিয়ে সেখানে চলে এসো। আসলে জিনের বাবাকে নানা বলের একটি মেয়ে কিডন্যাপ করেছিল। দেন সেখানে জিন চলে আসে। জিন বলে, এ নাও টাকা, আর আমার বাবাকে ছেড়ে দাও, আর আমি বাকি টাকা পরে শোধ করে দেবো। যেটা শুনে আমরা বুঝতে পারি যে জিনের বাবা জুয়া খেলতে গিয়ে অনেক টাকা লস করেছে, আর সেই টাকা নানা এবং নানার বাবার কাছ থেকে ধার নিয়েছিল, যেই কারণে নানা তার বাবাকে কিডন্যাপ করেছে। নানা জিনকে ভেতরে ডেকে বলেছে, আমি তোমার কাছ থেকে কোনো টাকা নেব না, সব টাকা মাফ করে দেবো, তুমি শুধু আমার সাথে একবার ডেটে চলো। আর তখনই জিনের ফোনে জিয়াংমোর মেসেজ আসে। ও জিনকে লিখেছিল, তুমি কি ঘুমিয়ে পড়েছো না এখনো জেগে আছো। যেই মেসেজটি পড়ার পর জিন নানাকে না করে দেয় ডেটে যাওয়ার জন্য, আর সেখান থেকে চলে যাচ্ছিল। তখন নানা বলে যে, তোমার বাবাকে নিয়ে যাও, তোমার বাবার সাথে আমি কি করব। তখন জিন বলে উনি আমার আসল বাবা নয়, তো তোমার যা ইচ্ছা তাই করে নাও। এটা বলেই জিন সেখান থেকে চলে যায়। এদিকে আমরা জিয়াংমোকে দেখি যে জিনের জন্য ওয়েট করছিল, আর ওয়েট করতে করতে সকাল হয়ে যায়। তারপরে জিয়াংমো জিনের সৎমায়ের কাছে আসে যে ওদের জন্য খাবার বানাচ্ছিল। জিয়াংমো তার মাকে জিজ্ঞেস করে, জিন কখন বাড়ি আসবে। তখন জিয়াংমো বলে যে, কেন, জিন কেন আসবে, জিন তো এখন আসে না, জিন শুধু মাঝে মাঝে বাড়ি ফেরে, বাকি সময় বাইরেই থাকে। দেন জিয়াংমো বাথ নেওয়ার জন্য বাথরুমে আসে, কিন্তু বাথরুমের অবস্থা অনেকই খারাপ ছিল। আর জিয়াংমো যখন শাওয়ার নিতে যায় তখন শাওয়ারটি ভেঙে যায়। দেন জিনের মা জিনকে কল করে বাড়িতে এসে শাওয়ারটি ঠিক করার জন্য। তারপরে জিন বাড়িতে চলে এসে শাওয়ারটি ঠিক করছিল। জিন যখন শাওয়ারটি ঠিক করছিল তখন জিয়াংমো একভাবে ওর দিকে তাকিয়েছিল, আর মনে মনে ভাবছিল, জিন তো আমার ভাই হয়, কিন্তু জিনকে দেখলে আমার একটু অন্যরকম ফিল হয় কেন। জিন অনেক চেষ্টা করে, কিন্তু তারপরেও সেই শাওয়ারটিকে ঠিক করতে পারে না। তাই ও বাইরে এসে ওর মাকে বলেছে, এই শাওয়ারটি ভেঙে গেছে, আমাদের একটা নতুন কিনতেই হবে। তখন জিনের মা বলে, আমাদের কাছে টাকা নেই। তখন জিন বলে, টেনশন করো না, আমি টাকা দিয়ে দেবো। তারপরে জিন সেখান থেকে আবারও বাইরে বেরিয়ে যাচ্ছিল। জিয়াংমো তাকে আটকানোর চেষ্টা করে। জিন ওকে বলে যে, তুমি আমার ব্যাপারে নাক গলাবে না, এটা বলেই সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু জিয়াংমোর পিছু করছিল। জিয়াংমো একটি ট্যাক্সি করেও যেখানেই যাচ্ছিল সেখানে ওর পিছু পিছু যাচ্ছিল। কিছুক্ষণ পিছু করার পর জিন জিয়াংমোকে ধরে নেয়। জিয়াংমোকে বাহানা দেয়, কিন্তু এরপরেও জিন ওকে বলেছে, এরপর থেকে আমাকে ফলো করবে না। এটা বলে জিন সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু জিয়াংমোকে ফলো করতে চাইছিল, তাই ও একটি রিক্সার কাছে আসে। দেন ও জিনের একটি ফ্রেন্ডকে দেখতে পাই, আর তাকে গিয়ে মিথ্যে বলে যে, জিন আমাকে ডেকেছে, তো তুমি আমাকে সেখানে নিয়ে চলো যেখানে জিন গেছে। আর জিনের বন্ধু জিয়াংমোর কথাটি বিশ্বাস করে, তাই জিন যেখানে গেছে সেখানে জিয়াংমোকে নিয়ে চলে যায়। তারপরে আমরা বক্সিং ক্লাবের সিন দেখতে পাই, যেখানে নানা এবং নানার বাবাও ছিল। আসলে আর জিনের সাথে একটি মাফিয়া গুন্ডার ফাইট হতে চলেছে, যার প্র্যাকটিস জিন এতদিন ধরে করছিল। আর ওর সাথে যার ফাইট হবে সে খুবই খতরনাক। আর এই ফাইটে নানার বাবা জিনকে মারার জন্য অনেক টাকা লাগিয়েছিল, কিন্তু নানা জিনকে পছন্দ করত। তাই ও সেই খতরনাক ফাইটের কাছে এসে বলে যে, তুমি জিতলে জিতবে, কিন্তু জিনকে বেশি মারবে না। দেন ওখানে জিন চলে আসে। তারপরে ওদের মধ্যে ফাইট আরম্ভ হয়। আর সেই সময় সেখানে জিয়াংমোও চলে এসেছিল। ও ক্লাবটাকে দেখে অনেক অবাক হয়ে গেছিল। জিনের ফ্রেন্ড জিয়াংমোকে এই ক্লাবের ব্যাপারে বলছিল। জিয়াংমো যখন দেখে জিন মার খাচ্ছে তখন ও জিনের জন্য অনেক কষ্ট হয়, তো ওই ফাইটটিকে বন্ধ করার জন্য বলে, আর বলে যে সব টাকা আমি দিয়ে দেব। কিন্তু ওর ফ্রেন্ড বলেছে এটা সম্ভব নয়। জিনের মার খেয়ে পুরো খারাপ অবস্থা হয়ে গেছিল, কিন্তু ও যখন সামনে জিয়াংমোকে দেখে তখন ওর মনের মধ্যে এনার্জি আসে। আর এই এনার্জি আসার পরই ওর নিজের অপোনেন্টকে হারিয়ে ফাইটে জিতে যায়, এবং সেখান থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে জিয়াংমোকে সেখান থেকে বাইরে নিয়ে যায়। যেটা দেখে নানা সেখানে ওর বন্ধুর কাছে আসে। ওর বন্ধুকে এসে জিজ্ঞেস করেছে, এই মেয়েটিকে। ওর বন্ধু বলেছে এটা ওর বোন হয়। তখন নানা বলে, আমাকে পাগল পেয়েছো, দেখেই বোঝা যাচ্ছে ওরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তুমি সত্যি করে বলো ওটা কে হয়। আর এইদিকে নানার বাবা সেই অপোনেন্ট ফাইটারকে গিয়ে বলেছে, তুমি এক্ষুনি গিয়ে জিনকে শেষ করে ফেলো। জিন বাইরে এসে জিয়াংমোকে বলছিল, তুমি এখানে কেন এসেছো, তোমাকে এখানে কে এনেছে।
কিন্তু জিয়াংমো তো কাঁদছিল ওকে দেখে আর বলে যে তুমি এখন অনেক বদলে গেছো, তুমি আগে তো এমন ছিলে না। জিন ওকে বলে তুমি আজই চায়না ফিরে যাও আর আমাকে আর ডিস্টার্ব করো না। তারপরে জিন ওকে গাড়ি করে নিয়ে আসছিল। তখন জিয়াংমো জিনকে বলে যে তুমি এসব ছেড়ে দাও, আমার এসব একদম ভালো লাগে না। তখন জিন বলে তুমি ফিরে চলে যাও। জিয়াংমো বলে আমি এখানে ঘুরতে আসিনি, আমি তোমার জন্য এখানে এসেছি। আমি তোমায় অনেক চিঠি লিখেছিলাম, তার তুমি একটা উত্তরও দাওনি, এমনকি তুমি আমার সাথে চায়নায় দেখা করতেও আসোনি। জিন বলে তুমি আমার সঙ্গে দেখা করতে এসেছিলে, এখন তো দেখা হয়ে গেছে, তো তুমি ফিরে চলে যাও। জিয়াংমো কাঁদতে কাঁদতে অনেক কিছু বলছিল আমি তোমাকে অনেক মিস করেছি এত বছর। আরও কাঁদতে কাঁদতে বলে যখন তুমি চাও না তখন আমি ফিরে চলে যাব চায়নায় আবার। ওরা দুজন এসব কিছুই বলছিল, তখনই পেছন থেকে একটি গাড়ি এসে ওদের ফলো করছিল। যেটা বুঝতে পেরে জিন জিয়াংমোকে বলে গাড়িটি চেপে ধরো, আর তারপরে জিন গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। আর যে গুন্ডাগুলো ওদের গাড়ি ফলো করছিল তাকে নানার বাবাই পাঠিয়েছিল ওদের মারার জন্য। তারপরে আমরা কিছু পেছনের সিন দেখি। জিয়াংমো যখন প্রথমবার এসে জিনকে এই পেনটি গিফট করেছিল, এই পেনটি দেখার পর জিন অনেক খুশি হয়েছিল, কিন্তু জিয়াংমোকে কিছু বলেনি। কিন্তু জিন জিয়াংমোকে বলেছিল আমি তোমার গিফট খুলেও দেখিনি। আর এই সিনটির সাথে সেকেন্ড এপিসোডটি শেষ হয়ে যায়। তো তোমাদের এই অনগোয়িং সিট ড্রামাটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর পরের বার খুব তাড়াতাড়ি আসবে। সো বাই বাই গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।